হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আজকের খবরে কি বলছে বাংলা হান্টে দেখুন। বলছে আরজি কর মামলার শুনানির আগেই বড় পদক্ষেপ, এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র তোলপাড়। বাংলা হান্ট ডেস্কে কি বলছে বলছে বৃহস্পতিবার আরজি কর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে শিরোনামে কেন্দ্র ভার্সেস রাজ্য। মঙ্গলবার রাজ্যের বিরুদ্ধে শীর্ষে আদালতের সুপ্রিম কোর্ট দ্বারস্থ হয়েছে কেন্দ্র। রাজ্যের তরফ থেকে আরজি করের মোতায়েনে সিআইএসএফকে যথাযথ সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না, অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফতর। রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র। গত 20শে আগস্ট আরজি করের ঘটনা প্রেক্ষিতে এখানকার নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। তারপর 23শে আগস্ট হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে তুলে নেয় কেন্দ্র বাহিনী। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, রাজ্যের তরফ থেকে সিআইএফকে যথাযথ সুযোগ সুবিধা প্রদান করা তো দূর, বরং অসহযোগিতা করা হচ্ছে। কি অভিযোগ আনা হয়েছে? মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি আর্জি জানানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে সিআইএসএফের থাকার জন্য জায়গা নেই। বর্তমানে শহর কলকাতার উপকণ্ঠে একটি জায়গায় থাকতে দেওয়া হচ্ছে কেন্দ্র বাহিনীকে। সেখান থেকে আসতেই প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়। এমত অবস্থায় কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে কেন্দ্র বাহিনী কার্যকরভাবে প্রক্রিয়া দিতে ব্যর্থ হবে। একই সঙ্গে আরও একাধিক অভিযোগ এনেছেন অমিত শাহর দফতর। তাদের দাবি, সিআইএফ এর থাকার জায়গার সমস্যার পাশাপাশি নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও সমস্যা রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সিআইএফকে যথাযথ সুযোগ সুবিধা প্রদান করার উপর জোর দেওয়া হচ্ছে। এই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার যাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যথাযথ সহযোগিতা করে সেই বিষয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট নির্দেশ দিতে হবে। রাজ্য সরকারের যাতে এই আদেশ অমান্য না করে সেটা সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে শাহী মন্ত্রক। পাশাপাশি বলা হয়েছে, যদি ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে, তাহলে যেমন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় দায়ের করা হয়, আরজি কর মামলার শুনানির আগেই কেন্দ্রের এই পদক্ষেপের ফলে জোর শোরগোল পড়ে গিয়েছে। এই পর্যন্ত আজকের খবর। তো এখানে বলছে কি, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে কি যে সিআইএসএফ এ থাকার জন্য জায়গা নেই। বর্তমানে শহর কলকাতার উপকণ্ঠে এই জায়গায় থাকতে দেওয়া হয়েছে কেন্দ্র বাহিনীকে। মানে রাজ্যে কোনো কেন্দ্র বাহিনীকে জায়গা দেওয়া হয়নি, শহর কলকাতায় উপকণ্ঠে একটি জায়গা থাকতে দেওয়া হয়েছে এই মুহূর্তে। সেখান থেকে আসতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়। এমত অবস্থায় কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে কেন্দ্র বাহিনী কার্যকরভাবে প্রক্রিয়া দিতে ব্যর্থ হবে। মানে ওখান থেকে যেখানে থাকেন কেন্দ্র বাহিনীরা বা যেখানে কেন্দ্র বাহিনীদের জায়গা দেওয়া হয়েছে, এমত অবস্থায় জরুরি কোনো পরিস্থিতি যদি হয়, কেন্দ্র বাহিনী যদি সেখান থেকে কোনো দরকার পড়ে, তাহলে কার্যকরভাবে সেখানে কার্যকরভাবে তারা কাজবাজ করতে সেখান থেকে দিতে ব্যর্থ হবে। মানে পারবে না, সেখান থেকে একটু অসুবিধা হয়ে যাবে। এটাই বলতে চাইছে আজকে। তো এই হচ্ছে খবর, আজকের খবর এই মুহূর্তে। তো ফিরে আসছি নেক্সট নিউজে। তো এই পর্যন্তই। সেই পর্যন্ত চ্যানেলটাকে আমাদের সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।